আর সরকার যারা চালাচ্ছে এরা সরকার চালানোর জন্য আসেনি, এরা দালালি করার জন্য এসেছে। দালালকে নিয়ে যদি আপনি সরকারের বিভিন্ন পদে বসিয়ে দেন তাহলে দালাল জমির দালালি করবে। আপনি যদি মনে করেন যে সরকার সরকারের কাজ করেছে, তাহলে সরকারের কাজ ছিল আজকে নয়, 2020 সালে যখন আপনার ওই আমফান হয়েছিল সেই সময় আমরা দেখেছিলাম যে পৌরসভা কিরম ফেলিয়ার ছিল, এই ধরনের ঘটনা, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছিল, মনে পড়ছে। তখনই সিএসসির বিরুদ্ধে এ নিয়ে অনেক প্রবল মানুষের মধ্যে ক্ষোভ ছিল। তারপরে আমরা দেখেছি বিদ্যুতের বিল, স্মার্ট মিটার ইত্যাদিকে কেন্দ্র করে প্রচুর ক্ষোভ মানুষের। কিন্তু এই এত ক্ষোভের মধ্যে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস নিশ্চুপ। মমতা ব্যানার্জি গতকালের আগে পর্যন্ত সিএসসি নিয়ে একটি কথাও বলতেন না। কারণটা কি? কারণ 345 লক্ষ নয়, 364 লক্ষ, এই যে কোটি টাকা, এই যে 364 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে ঢুকেছে, আর এই টাকা দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। আপনার আমার পকেটের টাকা কেটে সিএসসি তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ফান্ডে এই টাকা ইনফিউজ করিয়েছেন। তাহলে তো যিনি টাকা দেন তার কথাতে তো নাচতে হবেই। কে বলেছিল যে ওই বেলভেডিয়া রোডের একটি অংশে সঞ্জীব গোয়েঙ্কার পরিবারের কারোর নামে ওই নামটা করে দেবার জন্য প্রস্তাব কেনা দিয়েছিল? কারা সঞ্জীব গোয়েঙ্কাকে বঙ্গশ্রী না বঙ্গভূষণ না বঙ্গবিভূষণ দিয়েছিল? এই মমতা ব্যানার্জি সব গভর্নমেন্ট। কিসের ভিত্তিতে দিয়েছে? প্রশ্ন করবেন না? যদি প্রশ্ন করেন ভালো, যদি প্রশ্ন না করেন তাহলে আপনারা পোগো খেলেন।